বিরতির পর স্বাগত। ছত্তিশগড়ে দুই মাওবাদীর মৃত্যু হয়েছে। বেশ কয়েকদিন যাবৎ মাওবাদীদের একের পর এক চিহ্নিত করা হচ্ছে এবং আজ আবারও যে খবর উঠে আসছে ছত্তিশগড়ে যে মাওবাদীর মৃত্যু হয়েছে। পুলিশের সাথে সংঘর্ষে ছত্তিশগড়ে দুই মাওবাদীর মৃত্যু বলে খবর। মঙ্গলবার রাতেই বস্তার অঞ্চলে এই সংঘর্ষ হয়। বুধবার দুজনের দেহ উদ্ধার হয়েছে। দুজনের পরিচয় জানা গেছে। একজনের মাথার দাম ৮ লক্ষ টাকা। তবে পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরেই এই দুই মাওবাদীর মৃত্যু হয়েছে বলে খবর। তবে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? তুমি বলি যে গতকাল সন্ধ্যের সময় পুলিশের কাছে খবর আসে যে বস্তার অঞ্চলে ঝিলম জঙ্গল বলে একটি জঙ্গল রয়েছে, ঝিলম পারগাম জঙ্গল। এখানে এটা গ্রাম, জঙ্গলের গ্রাম। সেই গ্রামে দুজন মাওবাদী যাদের অলরেডি তাদের ধরতে পুরস্কার ঘোষণা করেছে সরকার, সেই তারা ওখানে রয়েছেন। এই খবর পাওয়ার পরই কিন্তু ছত্তিশগড় পুলিশের যে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড আছে, কমান্ডো ব্যাটালিয়ন, ওটা তারা ঘটনাস্থলে যায় বিশাল ফোর্স নিয়ে এবং সেখানে যাওয়া মাত্রই তারা তল্লাশি শুরু করে। সেই সময় এই যে ওখানে ব্যাপক সংঘর্ষ শুরু হয়ে যায় এবং দুপক্ষের ব্যাপক গুলি বিনিময় শুরু হয়। তবে সারা রাতেই তল্লাশি চলছিল এবং পাল্টা গুলিও চলছিল। তো সকালবেলা দেখা যায় জঙ্গলের মধ্যে দুজনের বডি পাওয়া গেছে। দুজনকে চিহ্নিত করা গেছে। একজন হচ্ছে বস্তার অঞ্চলের ডিভিশনাল কমিটি যেটা রয়েছে এই মাওবাদীদের, সেই কমিটির মেম্বার, একজন কমান্ডার, ডিভিশনাল কমান্ডার। আরেকজন তার নামটা শুধু নামটাই পাওয়া গেছে, হালদার। আর আরেকজন হচ্ছে এরিয়া কমিটির সদস্য, একটা এরিয়া কমান্ডার থেকে রেমে। অর্থাৎ এই হালদার বলে ডিভিশনাল যে কমিশনার কমান্ডার, তার মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা। আর এই রেমে বলে যে এরিয়া কমিটির সদস্য তথা কমান্ডার ছিল মাওবাদীদের, সে কিন্তু তার মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। এদের কাছ থেকে যেটা পাওয়া গেছে যে ১৩ লক্ষ টাকা, ওদের যখন যে মৃতদেহগুলো জঙ্গলে পড়েছিল, সেই ওদের পকেটের মধ্যে ওদের যে ব্যাগ ছিল, সেই ব্যাগের মধ্যে ১৩ লক্ষ টাকা মিলেছে। সেই সঙ্গে একটি AK-47 এবং প্রচুর এক্সপ্লোসিভ মিলেছে, অর্থাৎ বিস্ফোরক পাওয়া গেছে, আর অনেক গোলা বারুদ মিলেছে। তো এরা যেটা কোনো জায়গা থেকে এরা সব এক্সটর্শনাল তোলাবাজি করে, অর্থাৎ জানো তো যে চাঁদা তোলে, বিভিন্ন জায়গায় ব্যবসায়ীকে হুমকি দেয় বা বিভিন্ন সময় হুমকি দিয়ে বা ডাকাতি করে এরা টাকা জোগাড় করে সংগঠনের জন্য, এবং সেই টাকা কালেকশন করি এরা সম্ভবত যাচ্ছিল। এবং তখনই পুলিশ তাদের খবর পায় এবং তাদের পুলিশ ইন্টারসেপ্ট করে। এই নিয়ে ধরো এবছর এখনো পর্যন্ত, জানুয়ারি থেকে এখনো পর্যন্ত যদি বলো যে ১৪০ জন মাওবাদী কিন্তু মারা গেল পুলিশের সঙ্গে সংঘর্ষে। তার মধ্যে বস্তারে প্রায় ১২৫ জন মারা গিয়েছে। এবং যেহেতু অমিত শাহ নিজেই বলেছেন যে আগামী ২০২৬ মার্চের মধ্যে, ৩১ মার্চের মধ্যে সমস্ত মাওবাদীকে সারেন্ডার করতে হবে, মাওবাদী তাহলে কিন্তু নিশ্চিহ্ন করে দেওয়া হবে। সেই মতো প্রচুর মাওবাদী কিন্তু সারেন্ডারও করছে এবং তার সঙ্গে সংঘর্ষ হচ্ছে এবং তল্লাশি বাড়িয়েছে CRPF এবং তার সঙ্গে ছত্তিশগড়ের কমান্ডো বাহিনী, তারাও তল্লাশি করছে অন্যান্য জায়গায়, যে অন্যান্য যে সমস্ত জায়গায় মাওবাদীরা আছে সেখানে কিন্তু ব্যাপক তল্লাশি চলছে। কারণ কেন্দ্রীয় সরকারের বক্তব্য হচ্ছে ২০২৬ মার্চের মধ্যে মাও মুক্ত ভারত তৈরি করার ডাক দিয়েছে এবং সেই মতোই কিন্তু অভিযান চলছে। পাশাপাশি তাদের সারেন্ডার করানো হচ্ছে। গত ৫ই এপ্রিল ছত্তিশগড়ে দান্তেওয়াড়াতে গেছিলেন অমিত শাহ গেছিলেন এবং তিনি ঘোষণাই করেছিলেন যে মাওবাদীদের যারা সমর্থন করবে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে এবং যারা মাওবাদী মুক্ত গ্রাম তৈরি করতে পারবে সেই গ্রামকে কিন্তু ১ কোটি টাকা করে পুরস্কার দেবে কেন্দ্রীয় সরকার। এবং অনেক ক্ষেত্রে সাড়া মিলছে, মাওবাদীরা যেমন আবেদনে সাড়া দিচ্ছে, তারা অস্ত্র সম্বরণ করে সমাজের মূল সুতে ফিরেও আসছেন। কিন্তু অনেক ক্ষেত্রে আবার সংখ্যাটা কিন্তু যদিও কম, প্রবণতা কিন্তু বাড়ছে। তার সঙ্গে অবশ্য অভিযানও চলছে এবং যার ফলে যেটা আশা করা যাচ্ছে আগামী ধীরে ধীরে মাওবাদী যে অঞ্চলগুলো আছে সেগুলো মাওবাদী মুক্ত করা সম্ভব হবে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ মাওবাদী মুক্ত করাই হচ্ছে এই মুহূর্তে কেন্দ্রের সব থেকে বড় চ্যালেঞ্জ। তবে আজ খবর উঠে এসেছে যে আজ সংঘর্ষে কিন্তু দুজন মাওবাদীর মৃত্যু হয়েছে, তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।